ইতিহাসে না কিছু তারিখ আমাদের মনে গেঁথে যায়। এমন কিছু দিন থাকে যা আমাদের পৃথিবীকে দেখার চোখটাই যেন চিরদিনের জন্য বদলে দেয়। আজ আমরা ঠিক তেমনি একটা দিনের দিকে ফিরে তাকাবো। কখনো কি ভেবে দেখেছেন কি করে শুধু একটা দিন, মাত্র ২৪ ঘন্টা, ইতিহাস আর মানুষের মনে এতটা গভীর ছাপ ফেলে যেতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের এই আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আচ্ছা, তো চলুন এই ঘটনাটা ঠিক কি ছিল তা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। সেই নির্দিষ্ট সময় আর জায়গার প্রেক্ষাপটটা বোঝা খুব দরকার। সেদিন ঠিক কি হয়েছিল, আর এত বছর পরেও কেন সেই দিনটা এতটা প্রাসঙ্গিক? চলুন আমরা একসাথে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। দিনটা ছিল ৬ ডিসেম্বর 1992, একটা তারিখ যা ইতিহাসের পাতায় পাকাপাকিভাবে লেখা হয়ে গেছে। আর জায়গাটা ছিল উত্তরপ্রদেশের অযোধ্যা। এই ভৌগোলিক অবস্থানটাই ছিল ঘটনার কেন্দ্রবিন্দু। তো এই পুরো ঘটনার কেন্দ্রে কি ছিল? ছিল একটা ঐতিহাসিক স্থাপত্য যা বাবরি মসজিদ নামে পরিচিত ছিল, আর যা নিয়ে বিতর্কটা ছিল বহুদিনের। কিন্তু একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, এই ঘটনাটা কিন্তু হুট করে একদিনে ঘটেনি। এই কাঠামোটাকে ঘিরে আইনি লড়াই চলছিল বহু বছর ধরে। ঘটনার সময়ও কিন্তু মামলাটা আদালতে বিচারাধীন ছিল, আর সরকার ও প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছিল। আচ্ছা, আইনি দিকটা তো গেল, কিন্তু সেদিন সেখানে কারা উপস্থিত ছিলেন সেই মানুষগুলোর দিকে একটু নজর দেওয়া যাক, তাই না? ভাবুন, হাজার হাজার মানুষের ভিড়। সেখানে সাধারণ মানুষ যেমন ছিলেন তেমনই ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, আবার রাজনৈতিক ব্যক্তিত্বরাও ছিলেন। প্রত্যেকেই নিজের নিজের ভাবনা আর দৃষ্টিকোণ নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। তো চলুন এখন দেখি ঠিক কোন মুহূর্ত থেকে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে শুরু করলো, কিভাবে ঘটনাগুলো একটার পর একটা এমন দিকে মোড় নিল যা আর আটকানো যায়নি। দুপুরের পর থেকেই পরিস্থিতিটা কেমন যেন পাল্টাতে শুরু করে। প্রথমে তো মনে হচ্ছিল সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। কিছু লোক নিরাপত্তার বেষ্টনী ভেঙে ফেলল, আর সেখান থেকেই পরিস্থিতি খুব দ্রুত খারাপ হতে শুরু করে, যার শেষটা হয় সেই ঐতিহাসিক কাঠামোর ক্ষতি দিয়ে। ঘটনাটা তো ঘটল, কিন্তু এর পর কি হলো? এর প্রভাব কতটা সুদূর প্রসারী ছিল, আর আইনি রাস্তায় বা কোন দিকে এগোলো? এবার সেদিকেই তাকানো যাক। এর ঠিক পরেই সারা দেশে একটা সাংঘাতিক উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়েছিল। দেশের শান্তি আর সম্প্রীতির ওপর এটা একটা বিরাট বড় আঘাত ছিল। আসলে ক্ষতিটা তো শুধু একটা কাঠামোর ছিল না, আসল ক্ষতিটা ছিল মানবিক। কত পরিবার যে এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কত মানুষ যা আহত হয়েছিলেন তার ইয়ত্তা নেই। আর সামাজিক সম্প্রীতির যে ক্ষতি হয়েছিল তা ছিল মারাত্মক। এরপর শুরু হয় এক লম্বা আইনি লড়াই। মামলাটা পৌঁছায় দেশের সর্বোচ্চ আদালতে, মানে সুপ্রিম কোর্টে। কয়েক দশক ধরে সেই মামলা চলে। অবশেষে আদালত তার চূড়ান্ত রায় দেয় এবং সব পক্ষকেই শান্তি বজায় রাখার জন্য আবেদন জানায়। এত কিছু তো হলো, কিন্তু এই পুরো ঘটনাটা থেকে আমরা ঠিক কি শিখতে পারি? এর থেকে পাওয়া শিক্ষাটা কি? চলুন এবার একটু সেদিকে নজর দিই। একটা কথা আছে, এটা শুধু একটা কাঠামো ভেঙে পড়ার গল্প ছিল না, এটা ছিল ভেঙে যাওয়া বিশ্বাস, কাঁদানো মা আর ভয় পাওয়া শিশুদের গল্প। মানে সবচেয়ে বড় আঘাতটা লেগেছিল মানবতার উপর। দেখুন, এখানে দুটো পথের কথা বলা হচ্ছে। একটা ঘৃণার পথ, যেটা বেছে নেওয়া হয়তো খুব সোজা, আর অন্যটা শান্তির পথ, যেটা নিঃসন্দেহে কঠিন কিন্তু সবচেয়ে বেশি জরুরি। আরেকটা খুব সত্যি কথা হলো, ইমারত তো আবার বানানো যায়, কিন্তু একটা ভাঙা মন জুড়তে সারা জীবন লেগে যায়। এর চেয়ে বড় সত্যি আর কি হতে পারে? শেষ পর্যন্ত একটা দেশের আসল শক্তি কি বলুন তো? আসল শক্তি হলো একতা। যখন দেশের সব মানুষের হৃদয় একসাথে স্পন্দিত হয়, বিভেদ ভুলে। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি কাঠামো আবার গড়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বাসটা আবার কিভাবে গড়া সম্ভব? এই চ্যালেঞ্জটাই হয়তো সবচেয়ে বড়। Like, comment, share.